এখন দেখো কি সিল্কি স্মুথ একটা মেয়োনিজ বানাইছে, তাও আবার একটা ডিম দিয়ে। এই মেয়োনিজ দিয়ে তোমরা যে কোনো কিছু খাইতে পারবে, বার্গার, স্যান্ডউইচ, পিৎজা, কোনো কিছুই বাদ যাবে না। তো চলো তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি। তো আমার মার একটা কালা কালা কড়াইয়ে অল্প একটু তেল দিয়ে আনিছি। তেলটা গরম হয়ে গেলে এখানে একটা ডিম ভেঙা দিলাম, হালকা পাতলা ডিম পোস্ট করে নিতেছি। আমার কাঁচা ডিমের মেয়োনিজ ভালো লাগে না, তোমরা চাইলে কাঁচা ডিম দিয়েও করতে পারো, আবার সিদ্ধ ডিম দিয়েও করতে পারো। ডিমের এক সাইড হয়ে গেছে, এখন ডিমটা উল্টাইতে যাইতেছি, কিন্তু ডিমটা আর উল্টায় না, মানে কি একটা জ্বালা। তো অনেক কষ্ট করে আমি কোনো রকমের ডিমটা পোস্ট করে নিছি। তারপর ডিমটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এই তো ব্লেন্ডারে জারে নিয়ে আনিতাছি। গরম গরম নিয়ে আনিও না, তাহলে ব্লেন্ডারও নষ্ট হইব, আবার মেয়োনিজও হইব না, কামে জায়গায় আকাম হয়ে যাইব। এখন এখানে 3 চামচ গুঁড়া দুধ দিয়া দিতেছি। গুঁড়া দুধ যত দিবা তত কিন্তু এটা খাইতে বেশি মজা লাগবে। গুঁড়া দুধ নিয়ে কিপটামি না কইরা বেশি বেশি দিয়া দিও। এখন চিনি দিয়া দিতেছি 2 চামচ। একটা ডিমের জন্য 2 চামচ চিনি ঠিক আছে, আবার বেশি দিয়া দিও না, তাহলে কিন্তু বেশি মিষ্টি লাগবে। পরিমাণ মতো 1 চিমটি লবণ দিয়া দিতেছি। তারপর দিতেছি হাফ চামচ কালো গোলমরিচের গুঁড়া। তারপর দিয়া দিতেছি টমেটো সস 2 টেবিল চামচের মতো। এরপর সয়াবিন তেল দিয়া দিতেছি 2 চামচের মতো। তেল কিন্তু অবশ্যই দিতে হবে। এখন ঢাকনাটা দিয়া দিলাম। তারপরে এই তো এই যে ব্লেন্ড করে আনিতাছি। একবার ব্লেন্ড করার পর দেখি তো কি অবস্থা, ও দানা দানা আছে। দানা দানা আসতে মানে আরো বেশি করে ব্লেন্ড করতে হবে। তাই আবারও এখানে যে ব্লেন্ড করে আনিতাছি। তো এর মাঝখানে আমি বুঝলাই গেছিলাম যে লেবুর রসটা দিতেই হইব, মানে মিস্টেক ছাড়া আমার আবার হয় নাকি। তো এখানে আমি এই যে লেবুর রসটা দিয়ে দিলাম। তো লেবুর রসটা দেওয়ার পরে আবার এই যে ব্লেন্ডার করে নিতেছি। তো কয়েকবার এভাবে সুন্দর মতো ব্লেন্ড কইরা একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হইব। চারো সাইডে এমন চিটকায় বিটকায় যাইব, ওইটা আবার মাঝখানে আয়না ব্লেন্ড করতে হইব, নাইলে সাইড দিয়ে ব্লেন্ড হইব না, মাঝখান দিয়ে ব্লেন্ড হইব, তখন খাইতে মজা লাগবো না। তো এই যে আরেকবার ব্লেন্ড করে নিতেছি। এই যে দেখো দেখো কি সুন্দর মেয়োনিজ হইছে। এখন এই মেয়োনিজটাকে সুন্দর একটা বাটিতে ঢালা নিব। দেখে তো বুঝতে পারছো এটা কত স্বাদের মেয়োনিজ হইছে। এটা দিয়ে পিৎজা, স্যান্ডউইচ, বার্গার সবই খাইতে পারবা। আজকে আমরা এই মেয়োনিজটা গ্রিল আর নানের সাথে খাইছিলাম, এত মজা হয়েছিল। মেয়োনিজটা আমি বানাইছি, মজা তো হবেই তাই না। এই গ্রিল, নান সবই কিন্তু আমি বানিয়েছি। তো তোমাদের যদি রেসিপি লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।